চলে এলাম আমি। তোমরা সবাই কেমন আছো? কি সুন্দর লাগছে না ফুলটা, বলো? দারুণ লাগছে। এটা নতুন দাদাভাই সেদিন আমাকে গিফট করেছে। কেমন হয়েছে জানি, এটা ফ্রিজের ওপরে সাজিয়ে রেখেছি। চলো দেখতে থাকো। গুড মর্নিং, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। এস ক্রিয়েটারের তরফ থেকে শম্পা আমি তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে হলো বুধবার, ভিডিওটা নিয়ে চলে এলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই আমার সাথে থাকবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এখন তো অভিনব স্কুল যাবে, আজকে থেকে স্কুল খুলে গেল, রেগুলার রুটিন শুরু হয়ে গেল। ব্যস্ততা। এতদিন একটু ছুটি পেয়েছিল, যদিও বা টিউশন দৌড় ঝাঁপ লেগেই থাকে ছেলেটার। এখনকার দিনে প্রত্যেক ছেলে মেয়েই ভীষণ ব্যস্ততার মধ্যে তাদেরকে কাটাতে হয়, তাই না? শৈশবটা আমরা যেভাবে কাটিয়েছি ওরা কিন্তু সেভাবে কাটাতে পারে না, তাই না? খেলাধুলো করার টাইম তো পাই না। চলো, ও তো রেডি হয়ে গেল। আর এই শীতের সকালে একটা বাচ্চাকে রেডি করে পাঠানো মানে বিশাল একটা ব্যাপার। যতদিন না সে আপ টু ক্লাস 10 পার হয়ে যায়, ততদিন কিন্তু তাদের পেছনে সময়টা দিতেই হয়। ক্লাস 8, 9, 10 এই সময়টা মারাত্মক। যারা যারা আমার সাথে সহমত তারা কমেন্ট করে জানিও। এই সময়টা ছেলে মেয়ে উভয়ের সাথেই ভীষণভাবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার, বন্ধুত্ব সুলভ আচরণ, ভীষণ মনের মানে গভীরে ঢুকতে হলে বন্ধুর মতো না মিশলে, বিশেষ করে মাকে, তাই না বলো? তো চলো, মাঝে মাঝে অধৈর্য হয়ে যাই, কিন্তু আবার ভাবি যে না, অধৈর্য হলে তো হবে না। এই সময়টাই বরং আরও বেশি ধৈর্যের প্রয়োজন। কারণ এখন না ওরা ওদের মতামত, মনের কথা বলতে শিখেছে। সবসময় সবটা বাদ দেওয়া যায় না। কিছু কিছু মেনে নিতে হয়, কিছু কিছু বাদ দিতে হয় বুদ্ধি কৌশল দ্বারা। তার জন্য অনেক ধৈর্য দরকার। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সময়, যেন অনেক অনেক ধৈর্য ঈশ্বর দেন। তোমরা সবাই প্রে করো, প্রত্যেক মা বাবাই যেন তার ছেলে মেয়েদের এই নতুন বছরের নতুন পরিকল্পনা নিয়ে যেন তৈরি করার দিকে, লক্ষ্যে পৌঁছাতে ঈশ্বর সাহায্য করেন। তোমরাও পাশে থেকো। সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক, যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই, অনেক শ্রদ্ধা জানাই। যারা ছোট তাদেরকে অনেক ভালোবাসা, অনেক স্নেহ নিও আমার তরফ থেকে। তো চলো দেখতে থাকো। অনেক কাজ হয়ে গেল, ভয়েসগুলো রিমুভ করতে হচ্ছে জানো তো। যদিও আজকের পর থেকে আর হবে না, কারণ আমাদের এখানে যে গতকাল ভিডিওতে বলেছিলাম 4-5 দিন ধরে কীর্তন হচ্ছিল, সেই কীর্তন শেষ হয়ে গেছে আর কি আজ রাতে। তো ওই কারণে আপাতত আর অসুবিধা হবে না। স্কুল করে আর প্রজেক্ট সাবমিট আছে, যেহেতু এখন রেগুলারই যেতে হবে। এই ব্রেকফাস্ট করতে বসে গেলাম। আলুর তরকারি করলাম, যেহেতু অভিনব আলুর তরকারি দিয়ে টিফিনটা নিয়ে যাবে, গাজরের হালুয়া আর পরোটা। ছেলে আবার পরোটা খেতে ভালোবাসে না, হয় রুটি না হয় লুচি। বাবা আবার রুটি একদমই পছন্দ করেন না, উল্টো। তো যাই হোক, চলো, ভয়েস পুরো রিমুভ করতে হলো কীর্তনের আওয়াজের জন্য। তো কী বলো তো, আজকে অভিনব দুটো টিউশন ছিল স্কুলের পরে পরেই, কিন্তু ও বেরিয়ে যাওয়ার পরে পরেই সকাল 10টার সময় দেখতে পেলাম দুটো টিউশনই ক্যান্সেল হয়ে গেল। তো দাদাভাইকে আর যেতে হবে না। তো স্কুলে একটা খবর পাঠানো হয়েছে অনেক কষ্ট করে, যে ও তো অপেক্ষায় থাকবে, বাবা আসবে বাবা আসবে। কারণ পড়া আছে, পড়ার সমস্ত সরঞ্জাম, ড্রেস, খাবার দাবার নিয়ে যেতে হয়। তো দাদাভাইও বেরিয়ে যাচ্ছে এখন খাওয়া দাওয়া করে। বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো, প্রচণ্ড হাওয়া। তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়ছে, কে কোথায় থাকো না বললেও কার কোথায় কেমন ঠান্ডা শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তবে ঠান্ডার সময় ঠান্ডা পড়াটাই মনে হয় ভালো। যখন যে ঋতু, সেই ঋতুটা যদি না আসে তাহলে তো শরীরটা খারাপ করবেই। এমনিতেই তো শুনতে পাচ্ছি ভাইরাস ভাইরাস, HMPV এসে গেছে। সবাই তাই সচেতন থেকো, সতর্ক থেকো। কারণ আমরা তো অলরেডি একটা মারাত্মক মহামারী পার হয়ে এসেছি, তাই না? অনেক অভিজ্ঞতাই আমাদের প্রত্যেকের কম বেশি আছে। তো চলো, সেই অভিজ্ঞতা থেকেই সবাই সবাই নিজের যত্ন নিও। দুপুরের রান্নাটা শুরু করি। অভিনব তো ফিরেই আসবে, তাড়াহুড়ো করে এখন রান্নাটা কিন্তু আমি করছি। এর অনেক পরে অবশ্য খবরটা পেয়েছিলাম যে আজকে ওর টিউশন নেই, ওকে ফিরে আসতে হবে। তো যাই হোক, রান্নাটা যখন হয়েই গেল, আমি একটু বাইরে অন্য কাজগুলো করতে পারবো। হাতে যদিও সময় অনেক কমে এসেছে, কারণ রেগুলার আবার
বেরোনোর দিন আমার চলে আসছে। আজকে অনেক দিন পর মিক্সারে আবার একটু মশলা করলাম, কারণ এত ঠান্ডা না, ইচ্ছে করছে না শিলনোড়াটা ইউজ করি। ওই কারণেই আজকে একটু মিক্সিটা ব্যবহার করলাম। ওই যখন একদমই নেহাত ইচ্ছে করে না তখন, তাছাড়া মিক্সি ব্যবহার করি না। 2-3 জনের জন্য মিক্সি অতটা আমার লাগে না। আর বাটা মশলা তরকারির টেস্টই আলাদা, তাই না বলো? শিলনোড়ার বাটা। ডিমের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, জানো তো। রাস্তার সাথে বাড়ি হলে যা হয়, সব কথা ক্যাচ করে দেয়। দাদাভাই বলছিল আজকে তরকারিটা বেশ টেস্ট হয়েছে দুপুরে খাওয়ার পর, জানো। কয়দিন ধরে আমাদের সেই ক্রিসমাসের থেকে শুরু হয়েছে, খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছে। বাড়িতে হলো, এই সেদিন মামা শ্বশুরদের বাড়িতে গেলাম, সেখানেও হলো। তো যাই হোক, আজকে ডিম রান্না করলাম। দেখো ঘর ফর মোছা হয়ে গেল, আর পালং শাকটা পরে একটু সেদ্ধ করে নেব। চলো, রান্না করতে করতে ঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেল। আর কি করা যাবে, একা হাতে করতে গেলে শীতের দিনে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, কিছুতেই লোক পাওয়া গেল না। তো যাই হোক, এখানে ভীষণ কাজের লোকের সমস্যা। আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম, গল্প হচ্ছিল বিভিন্ন ধরনের, রিমুভ করে দিলাম। আর এদিকে অভিনব নেই, অনেক দিন পর ছুরিটাতে একসাথেই 3 জনে খাচ্ছিলাম দুপুরবেলা। আজকে খুব ফাঁকা ফাঁকা লাগছে ওর চেয়ারটা, যে অনেক দিন পর অভিনব নেই, আমি আর দাদাভাই একসাথে বসে খাচ্ছি। পরিস্থিতি এরকমই হয় না, আস্তে আস্তে ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, তারা তাদের পড়াশুনো নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন মা বাবা একাই সময় কাটাবে ঘরে বসে, তাই না বলো? যাক, ভালো কিছু যেন সবার হয় সব সময়, এটাই চাই। ঈশ্বর সব সময় যেন সকলের পাশে থাকেন। চলো, বিভিন্ন রকম গল্প হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো, কারণ গতকাল রাতে না সারা রাত ধরে কীর্তন হয়েছে, তার মাইকটা আমাদের দিকে, ঘুম হয়নি ঠিক মতো। আবার ভোরবেলায় উঠেছি, যেহেতু অভিনব মর্নিং স্কুল। অভিনব ফিরে এসেছে। আমি দেখো ওকে ও এই সময় ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, বন্ধ করো বন্ধ করো, কখনো নিজের থেকে আসবে, কখনো আবার। চলো, আজকে তো আমি দাদাভাইয়ের সাথে মার্কেটে গেছিলাম, যেহেতু অভিনবর পড়া ওখানে যাওয়ার ছিল না, আসার সময় এই মোমো নিয়ে এলাম। এখন এই মোমো খাওয়া হবে, আর অভিনব পড়তে বসেছিল, আবার বসবে। চলো, ভিডিওটাও আমি এখানে শেষ করব। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো সবাই।